আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিহানকে আমি সুজি মিক্স কিভাবে বানিয়ে খাওয়াই। এই মিক্সটা আমি বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দেই, যেটা আমার অনায়াসে ২-৩ মাস চলে যায়। অনেক সময় দেখা যায় যে এর থেকে বেশিও সময় যায়, কারণ ও খেতে চায় না বা অনীহা চলে আসে যখন এই খাবারটার প্রতি, তখন তো আর ওকে দেই না। তাই অনেক সময় ২-৩ মাসের বেশিও চলে যায়। সুজি মিক্স বানানোর জন্য আমি পুষ্টির এই সুজিটা ব্যবহার করে থাকি। আর বাদামের উপকারিতা সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। এখানে আমি ব্যবহার করেছি পুষ্টিগুণে সমৃদ্ধ কাজু বাদাম, কাঠবাদাম আর আখরোট। আপনার বাসায় যদি পেস্তা বাদাম থেকে থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি নিয়ে নিয়েছি সাগুদানা। এটা কিন্তু একদম ক্লিয়ার সাগুদানা। অনেক সাগুদানা পাওয়া যায় যেটা সাদা সাদা থাকে, ওইটা কিন্তু আসলে নকল। আমরা আসল আর নকল সাগুদানা অনেকেই চিনি না। ও আরেকটা কথা, এখানে আমি মিষ্টির জন্য কিশমিশও ব্যবহার করেছি। তো সব কিছু একদম অল্প আঁচে আমাদের ভেজে নিতে হবে এবং অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে, না হলে বাদাম গুঁড়োটা ভালোভাবে করা যাবে না। সুজিটা মিক্স করে আমি যখন ব্লেন্ডার করেছি ওই ক্লিপসটা আসলে নেওয়া হয়নি। সব উপকরণগুলো অনেক সুন্দর মিহি করে গুঁড়ো করতে হবে। এরপর পরবর্তীতে আমি এখানে মিক্স করে দিচ্ছি আমি যে খেজুর চিনিটা বানিয়েছিলাম, এটার রেসিপিও আমার ফেসবুক পেজে আছে। আপনারা যদি চান আপনারা দেখে নিতে পারেন। এগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে পুরো মিষ্টিটা এটার ভিতরে ঢুকে যায়। পরবর্তীতে আপনারা যখন বাবুদের জন্য রান্না করবেন তখন অবশ্যই চেক করে নেবেন যে মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। আপনারা চাইলে আপনাদের বাবুর টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়াতে পারেন। এক্ষেত্রে যখন রান্না করবেন তখন আরও ১ চামচ আপনারা খেজুর চিনি ব্যবহার করতে পারেন। তারপর আমি এই যে মিক্সারটা, এটা আমি এয়ারটাইট বক্সে এটা ভরে নিচ্ছি। এয়ারটাইট বক্সে ভরে নেওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে যাতে কোনো রকমের কোনো বাতাস না ঢুকে। এটা যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে এটার কিচ্ছু হবে না, ভালো থাকবে এবং আপনি আপনার বেবিকে অনায়াসে ২-৩ মাস এটা খাওয়াতে পারবেন। এবং কিভাবে এটা খাওয়াবেন সেটা তো আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কড়াইয়ে সামান্য ঘি দেবেন। ঘিও তো বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং আমি সিহানের জন্য সাধারণত কোন ঘিটা ব্যবহার করে থাকি সেটারও আমি একটা ভিডিও আপলোড করেছি। আপনারা যদি চান আমার ফেসবুক পেজে দেখে আসতে পারেন। ১ চামচ ঘি দিয়ে আমি ৩ চামচ এই মিক্সচারটা দেই। তারপরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেই। এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু সুজি, বাদাম, সাগু সবই তো কাঁচা, তাই একটু টাইম লাগে সিদ্ধ হতে। ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে অবশ্যই ফর্মুলা মিল্ক ব্যবহার করতে হবে, অথবা আপনার বাচ্চা যদি গরুর দুধ খায় তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।